আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন পাটিসাপটা পিঠা বানাবো। এখানে নরমাল 4টা দুধ নিয়েছি আর এখানে ঘন 4টা দুধ নিয়েছি, টোটাল 8টা দুধ নিয়েছি। এলাচি, আমি এখন খিরাটা বানাবো। আপনি যখন ব্লেন্ডার করবেন, ব্লেন্ডারটা হাত দিয়ে এরকম করে দেখবেন, একদম দেখেন বন্ধুরা এখানে কিচ্ছুই নাই, একদম পাউডারের মতো মিহিন। এরকম যখন হবে তখন আপনারা ক্ষীরাটা করতে পারবেন। দানা দানা থাকলে ক্ষীরাটা সুজি সুজি থাকবে, ক্ষীরাটার মজা হবে না। আমি চুলাই থেকে নামিয়ে তারপরে একটু খেজুরের গুড় দিব ক্ষীরাটার মধ্যে। যদি চুলার উপরে আমি খেজুরের গুড়টা দেই তাহলে আমার দুধটা জমে যাবে। আর অবশ্যই খেজুরের গুড়টা ঠান্ডা হইতে হবে। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খেজুরের গুড়ের গন্ধ। আমি এর আগে পাটিসাপটা পিঠাটা দিয়েছিলাম, কিন্তু সেখানে ক্ষীরা বানানোটা আমি দেখাইতে পারি নাই। এই জন্য আজকে যে পাটিসাপটা পিঠাটা আমি বানাচ্ছি তার ক্ষীরা বানানোটা আমি আপনাদেরকে পুরাটাই দেখাইলাম। আমি এখন ক্ষীরাটা ঢেলে দিই, আমার ক্ষীরাটা হয়ে গেছে।